আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। টানা ১২ ঘণ্টায় ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার শহরের ৯০% এলাকা। পানি ঢুকে নষ্ট হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার চরম দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। শুক্রবার সরেজমিনে দেখা গেছে শহরে পর্যটন জোনের কলাতলি, প্রধান সড়কের বাজারঘাটা, টেকপাড়া, বাস টার্মিনাল, কালোর দোকান, বৌদ্ধ মন্দির সড়ক, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া, ফদেনার ডেল সহ বেশিরভাগ এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে শহরে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। রান্না বন্ধ থাকায় অনেক পরিবার খাবার ও পানীয় জলের সংকটে আছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী জানান, টানা বৃষ্টিতে কক্সবাজারের শতাধিক গ্রাম পানিতে নিমজ্জিত রয়েছে। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেছেন তাদের সরিয়ে আনতে কাজ করছে জেলা প্রশাসন। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার সহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসে সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। উখিয়ায় টানা ভারী বর্ষণে উপজেলার ৫টি ইউনিয়ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে অন্তত ৩,০০০ পরিবার। গতকাল রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হলদিয়া পালং, জালিয়া পালং, রত্না পালং ও রাজা পালং ইউনিয়নে প্রায় ১,০০০ জনকে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এছাড়া প্লাবিত এলাকায় আমন চাষাবাদ, মৎস্য চাষ, সবজি ক্ষেত, পানির বরসহ গ্রামীণ অভ্যন্তরীণ সড়ক ও বিধ্বস্ত কালভার্টের তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে মহেশখালীর হোয়ানক, ধলঘাটা, ছোট মহেশখালী সহ একাধিক এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ের ঢলে কয়েকটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েকশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও কয়েকটি এলাকায় রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অতিবৃষ্টিতে শতাধিক পানির বড় সবজি ক্ষেত ও আমন চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে কৃষকরা। কয়েকশো একর চিংড়ি ঘেরের ক্ষতি হয়েছে। এতে কয়েক কোটি টাকার চিংড়ি মাছ পানিতে ভেসে গেছে বলে জানান চিংড়ি চাষিরা। এদিকে অতিবর্ষণে জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর 018726151332। গতকাল কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলার সকল প্রান্ত থেকে দুর্যোগের সার্বিক পরিস্থিতি অবহিত করতে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। কক্সবাজার শহরের নিকটবর্তী দূরত্বে বঙ্গোপসাগরের ২৩০০ জেলে নিয়ে এফপি রশিদা নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় মোহাম্মদ জামাল নামে এক জেলে প্রাণহানি হয়েছে। এই সময় জীবিত অবস্থায় ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। গতকাল সৈকতে লাবণী চ্যানেলে ঝড়ো বাতাসে কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জেলে জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়। ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া এক জেলে জানান, গতকাল বিকেলে লাবণী চ্যানেলের নিকট ঝড়ো বাতাসে কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ট্রলারটি ডুবে গেলে ৪ জেলের ঢেউয়ের স্রোতে ভেসে যায়। এদিকে নিখোঁজের জেলেদের উদ্ধারের সঙ্গে লাইফগার্ড কর্মী, প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলে একযোগে কাজ করেছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন জানিয়ে দিচ্ছি মাখখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৭টা ২৯ মিনিটে, চলবে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর ২টা ১০ মিনিটে, চলবে রাত ৮টা ১৩ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।